ইনকিলাব মঞ্চের প্রধান সংগঠক শরীফ ওসমান হাদির বিচার দাবিতে আন্দোলনরত ইনকিলাব মঞ্চ ও ছাত্র জনতার উপর নৃশংস হামলার ঘটনা ঘটেছে। এই সময় এক পুলিশ সদস্যকে শহীদ ওসমান হাদিকে কটাক্ষ করে বলতে শোনা যায়, অরিজিনাল ফুটেজ হবে। অবশেষে পরিচয় মিলেছে সেই পুলিশ সদস্যের। নাম রাশেদ কাজী, গ্রামের নাম নেবুদিয়া হাই স্কুলের সামনে তার বাড়ি, থানা তেরুখোদা, জেলা খুলনা। অনেকেই বলছেন এটা কোনো পুলিশের আচরণ হতে পারে না। আশা করি সরকার এর ব্যাপারে ব্যবস্থা নেবে। খোঁজ নিয়ে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে চাকরি পাওয়া এই পুলিশ সদস্যের পরিবার নাকি স্বৈরাচার আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। ফেসবুকে আরেকজন লিখেছেন, এই পুলিশকে সামাজিকভাবে বয়কট করুন, ওর পরিবারকে সমাজ থেকে একঘরে করুন। পথে ঘাটে দেখা হলে এই কটাক্ষের উচিত জবাব বুঝিয়ে দিন। পাশে আছি নামেই একটি আইডি থেকে লেখা হয়েছে, বাংলাদেশ পুলিশ মানে 85% পুলিশ হাসিনার পুলিশ। এদের কাছে আমাদের প্রতিবাদী মানুষের দাম নেই। ডক্টর ইউনূস স্যার, আপনার উপরে বাংলাদেশের মানুষ অনেক আশা করেছিল, কিন্তু আপনি 1%ও সংস্কার করতে পারেননি। হে পুলিশ, আপনাদের বলছি, জনগণের ভ্যাট ট্যাক্সের টাকায় আপনাদের বেতন হয়, যে বেতন দিয়ে আপনি আপনার পরিবার বিলাসিতা ও জীবনযাপন করেন, আর সেই জনগণের সঙ্গে আপনারা খারাপ আচরণ করেন। মনে রাখবেন, বাংলাদেশের মানুষ সত্যি আপনাদের ঘৃণার চোখে দেখে। উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের প্রধান সংগঠক শরীফ ওসমান হাদির বিচার দাবিতে আন্দোলনরত ইনকিলাব মঞ্চ ও ছাত্র জনতার উপর নৃশংস হামলার প্রতিবাদ এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু। শুক্রবার রাত 9:30টায় ডাকসু ভবনের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ডাকসুর জিএস এস এম ফরহাদ, এজিএস মহিউদ্দিন খান, কমন রুম ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক উম্মে সালমা সহ অন্যান্য সম্পাদক ও সদস্যরা। সমাবেশের সময় ডাকসুর জিএস এস এম ফরহাদ বলেন, শহীদ ওসমান হাদির নিহতের এতদিন পার হওয়ার পরেও যখন বিচারের দাবিতে আন্দোলন হচ্ছে, তখন আজকে স্বয়ং ডিএমপি কমিশনার উপস্থিত থেকে এই আন্দোলনকে মকারি করেছে। তারা ওসমান হাদিকে নিয়ে মকারি করেছে, আমাদের বন্দিরকে নিয়ে মকারি করেছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। তিনি বলেন, ইনকিলাব মঞ্চ আশঙ্কা করছে আজকের হামলায় আওয়ামী লীগের একটা অংশ জড়িত রয়েছে। পুলিশে থাকা গুপ্ত আওয়ামী লীগের একটা অংশ এবং আন্দোলনকারীদের মধ্যে ঢুকে পড়া আরেকটি অংশ আজকে উস্কানি দিয়েছে। আমরা কখনোই চাই না আওয়ামী লীগের সন্ত্রাসীরা ইনকিলাব মঞ্চের আন্দোলনে ঢুকে শহীদ ওসমান হাদিকে নিয়ে ষড়যন্ত্র করুক। তারা এই আন্দোলনকে নির্বাচনের মুখোমুখি দাঁড় করিয়ে নির্বাচন বানচালের অপচেষ্টা চালাচ্ছে। তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন, আমরা আপনাদের অনুরোধ করছিলাম আপনারা পুলিশকে সংস্কার করুন, কিন্তু আপনারা তা করতে পারেননি। আমাদের ভয় হয় আপনারা এই ক্ষুদ্র জমায়েত ছত্রভঙ্গ করতে যেভাবে আগ্রাসী হয়েছেন, তাতে সামনের নির্বাচনে কিরূপ ভূমিকা পালন করেন। ডাকসুর এজিএস মোহাম্মদ মহিউদ্দিন খান বলেন, আমরা ভেবেছিলাম জুলাই গণ অভ্যুত্থানের পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে অনুশোচনা তৈরি হয়েছে, কিন্তু আজকে দেখেছি তাদের মধ্যে তো কোনো অনুশোচনাই তৈরি হয় নাই, বরং শহীদ ওসমান হাদিকে নিয়ে মকারি করছে। তারা বিনা উস্কানিতে আন্দোলনকারীদের উপর হামলা করেছে। আমরা অবিলম্বে এই ন্যাক্কারজনক ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানাচ্ছি। তিনি জানান, ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে ডাকসুর দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে কথা বলা হয়েছে এবং পরিস্থিতি বিবেচনায় তারা অনুরোধ করায় আজকের কর্মসূচি সংক্ষিপ্ত করা হয়েছে। সুপ্রিয় দর্শক, আপনি কি চান এই পুলিশকে যেন বরখাস্ত করা হয়? কমেন্ট বক্সে জানিয়ে দিন ইয়েস অথবা নো লিখে আপনার মূল্যবান মতামত এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।